আজ আপনি দেখবেন সেই উঠান যেখানে হযরত মুসা আলাইহিসসালামের শৈশব কেটেছে। এছাড়াও দেখতে পাবেন সেই স্থান যেখানে মা আসিয়া আলাইহিসসালাম নীল নদে ভাসিয়ে দেওয়া শিশু মুসা আলাইহিসসালামকে কুড়িয়ে পেয়েছিলেন। বেঙ্গল ডিসকভারির আজকের পর্বটাই খুবই স্পেশাল। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আশা করি এতে আপনি নিজেই উপকৃত হবেন। ফেরাউনের রাজপ্রাসাদ। এটি এমন এক প্রাসাদ যেখান থেকে একসময় শিশু হত্যার আদেশ এসেছিল, অথচ যে প্রাসাদ থেকে এই আদেশ এসেছিল সেই প্রাসাদেই আল্লাহ পাক শিশু মুসা আলাইহিসসালামকে পৌঁছে দেন এবং বড় করেন। হযরত আসিয়া আলাইহিসসালাম শিশু মুসাকে ঠিক কোন স্থানে পেয়েছিলেন সেই জায়গাটি রয়েছে ফেরাউনের এই রাজপ্রাসাদের ভেতরের এক কোণে। তবে সেখানে যাওয়ার পথে মূল প্রাসাদের প্রধান ফটকের সামনে এলেই আপনি দেখতে পাবেন প্রাসাদের প্রবেশ মুখের দুই দিকেই সারি সারি মূর্তি। এই মূর্তিগুলো সাধারণ কোনো মূর্তি নয়। খেয়াল করলেই বুঝতে পারবেন যে এগুলোর মুখ ভেড়ার মতো আর দেহ সিংহের মতো। এই মূর্তিগুলোকে বলা হয় স্ফিংস। আসলে ওই সময় মিশরীয়দের কাছে সিংহ ছিল শক্তি, সাহস আর রাজকীয়তার প্রতীক। অর্থাৎ এই মূর্তিগুলোর দেহ সিংহের মতো বানিয়ে বোঝানো হয়েছে ফেরাউনের শক্তি অপ্রতিরোধ্য, আর মূর্তিগুলোর মুখ ভেড়ার মতো করা হয়েছে কারণ ভেড়া ছিল আমন দেবতার প্রতীক। ভেড়ার মুখ বলতে মিশরীয়রা বুঝত পবিত্রতা, সৃষ্টিশীল শক্তি আর দেবতার আশীর্বাদ। আর এ কারণে এখানকার স্ফিংস মূর্তিগুলোর সাথে ফেরাউনের মূর্তিও জুড়ে দেওয়া হয়েছিল একসময়। এটা দ্বারা বোঝানো হয়েছিল যে এই মূর্তি ফেরাউনকে রক্ষা করবে। দর্শক মণ্ডলী, আমি এখন যে স্থান দিয়ে হেঁটে যাচ্ছি এটাই ছিল ফেরাউনের পথ। শুধু ফেরাউনই নয়, এই পথে হেঁটেছেন হযরত মুসা আলাইহিসসালাম, মা আসিয়া আলাইহিসসালাম সহ রাজ পরিবারের প্রায় প্রত্যেকেই। তবে এই পথ আর এখানকার ইমারতগুলোর সাথে মিশে আছে এক ভয়ঙ্কর রোমহর্ষক ঘটনা। পর্দায় এখন যে স্থানটি দেখতে পাচ্ছেন এটাই ফেরাউনের রাজ দরবার, যার পাশেই রয়েছে তার নাচ গান আর আমোদে মেতে থাকার জায়গাও। এই রাজদরবার থেকেই ফেরাউন আদেশ দেন তার সাম্রাজ্যের সমস্ত শিশুকে হত্যা করার। মূলত ফেরাউন এক রাতে একটি স্বপ্ন দেখেছিল। স্বপ্নে সে দেখে বনি ইসরায়েলের ঘরে এক শিশু জন্ম নেবে যে তার রাজত্ব ধ্বংস করবে। স্বপ্নের ব্যাখ্যা শুনে ফেরাউন ভয়ে কেঁপে ওঠে। যে কিনা নিজেকে খোদা দাবি করেছে, যে কিনা নিজেকে সবচেয়ে ক্ষমতাবান হিসেবে জনতার কাছে প্রচার করেছে, তাকেই কিনা ধ্বংস হতে হবে। ফেরাউন কোনোভাবেই তা হতে না দেওয়ার সিদ্ধান্ত নেন, আর তখনই তিনি সেই ভয়ঙ্কর আদেশ দেন। সেদিন ফেরাউন এই প্রাসাদে দাঁড়িয়েই বলেছিল, বনি ইসরায়েলের ঘরে জন্ম নেওয়া প্রতিটি পুত্র সন্তানকে হত্যা করো। এ বিষয়ে আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা কাসাসের ৪ নম্বর আয়াতে বলেছেন, নিশ্চয়ই ফেরাউন জমিনে অহংকার করেছিল এবং তার জনগণকে দলে দলে বিভক্ত করেছিল। তাদের এক দলকে সে দুর্বল করে রেখেছিল, যাদের পুত্রদেরকে সে হত্যা করত আর কন্যাদেরকে বাঁচিয়ে রাখত। নিশ্চয়ই সে ছিল বিপর্যয় সৃষ্টিকারীদের অন্যতম। এরপর থেকেই ফেরাউনের সৈন্যরা পুরো মিশর জুড়ে বনি ইসরায়েলের ঘরে জন্ম হওয়া পুত্র শিশুদের হত্যা করতে থাকে। এর মধ্যেই বনি ইসরায়েল বংশেই জন্ম নেয় এক শিশু, হযরত মুসা আলাইহিসসালাম। পুত্র সন্তান জন্ম হওয়ায় তার মা শুরু থেকেই ভয়ে অস্থির ছিলেন। পরিস্থিতি তখন এতটা ভয়াবহ ছিল যে আজ এর বাড়িতে না হয় কাল ওর বাড়ি থেকে
কেবল শিশুদেরই গগন বিদারী কান্নার আওয়াজ ভেসে আসত। মুসা আলাইসাল্লামের মা চারপাশের পরিবেশ পরিস্থিতি আর কঠিন বাস্তবতার মুখোমুখি হয়ে যখন চরমভাবে ভয় পাচ্ছিলেন, ঠিক তখন আল্লাহ তাআলা তার অন্তরে ওহী পাঠান। এ বিষয়ে আল্লাহ তাআলা সূরা কাসাসের 7 নম্বর আয়াতে বলেছেন, আমি মুসার মায়ের প্রতি ওহী পাঠালাম, বললাম, তুমি তাকে দুধ পান করাও। যদি তার ব্যাপারে ভয় পাও তবে তাকে দরিয়ায় ভাসিয়ে দিও। তুমি ভয় করবে না এবং চিন্তা করবে না, নিশ্চয়ই আমি তাকে তোমার কাছে ফিরিয়ে দেব এবং তাকে রাসূলদের অন্তর্ভুক্ত করব। মুসা আলাইহিস সালামের মা কিছুদিন শিশু মুসাকে লুকিয়ে নিজের কাছেই রেখেছিলেন, কিন্তু যখন ঘরে ঘরে তল্লাশি শুরু হয় তখন আর তিনি তাকে রাখতে পারেননি। কোনো এক রাতের আধারে কাঁপা হাতে তার মা নিজের বুকের মানিককে আল্লাহর নির্দেশে তাঁবুতে শুইয়ে দিয়ে নীল নদে ভাসিয়ে দেন। সন্তানকে ভাসিয়ে দেওয়ার এই ঘটনা কোনো সাধারণ ব্যাপার নয়, বরং এটা ছিল আল্লাহর উপর চূড়ান্ত ভরসার নাম। নীল নদে ভাসিয়ে দেওয়ার পর বাক্সটি ভাসতে ভাসতে কোথায় গিয়ে পৌঁছায় তা দেখার জন্য মায়ের নির্দেশে বাক্সটির পিছু নেন মুসা আলাইহিস সালামের বড় বোন। তিনি দূর থেকেই গোপনে নজর রাখছিলেন। নীল নদ ভাসিয়ে নিয়ে যায় সেই বাক্স এবং একসময় সেটা ভাসতে ভাসতে সোজা ফেরাউনের প্রাসাদের দিকেই চলে যায়। পর্দায় এখন যে প্রাসাদটি দেখতে পাচ্ছেন, এটাই সেই ফেরাউনের রাজপ্রাসাদ। এই রাজপ্রাসাদের চারপাশেই ওই সময় পরিখা দ্বারা ঘেরা ছিল, আর এই পরিখার সংযোগ ছিল পাশের নীল নদের সাথে। দর্শক, বুঝতে পারছেন কি? দূরে যেটা দেখা যাচ্ছে সেটা কিন্তু ফেরাউনের রাজপ্রাসাদ, আর সামনে, এই যে একটু সামনেই একটা চিকন নালার মতো রয়েছে, বুঝতে পারছেন? এটাই কিন্তু সেই পরিখা। ওই যে দেখুন, একটা ব্রিজ তৈরি করে দেওয়া হয়েছে, মানুষ এখন যাচ্ছে ওই ব্রিজের ওপর দিয়ে। দাঁড়ান, আমি ওই পাশে গিয়ে আপনাদের একটু দেখাচ্ছি। এই যে দেখুন, এটাই সেই পরিখা যার সংযোগ ছিল নীল নদের সাথে। এই পাশটা বেশ চিকন, আমি আরেক পাশ দেখাচ্ছি। এই যে দেখুন, এই পাশটা কিন্তু এখনো বেশ প্রশস্ত রয়েছে। এটা কিন্তু নদীর মতোই প্রশস্ত ছিল, এখন এটাকে ভরাট করা হয়েছে, সড়ক বানানো হয়েছে, কিন্তু ওই সময় নদীই ছিল প্রধান পথ। অর্থাৎ ফেরাউন তার রাজপ্রাসাদ থেকে বের হয়ে সোজা এই পরিখা পাড়ে এসে তার সেই রাজকীয় সোপানে উঠতেন। হ্যাঁ দর্শক, এই পরিখা আগে নদীর মতোই প্রশস্ত ছিল এবং প্রাসাদের ভেতরে রাজপরিবারের যে পুকুরটি রয়েছে সেই পুকুরের সাথেও সংযোগ ছিল এই পরিখার। শিশু মুসা আলাইহিস সালামের সেই বাক্স এই পরিখা দিয়েই ভাসতে ভাসতে সোজা চলে গিয়েছিল সেই পুকুরে, এবং সেখান থেকেই ফেরাউনের স্ত্রী আসিয়া আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামকে সর্বপ্রথম দেখতে পান এবং সেখান থেকে তিনি তাকে তুলে নেন। আমি আপনাদের সেই পুকুর পাড়েও নিয়ে যাচ্ছি, তবে তার আগে দেখাতে চাই ফেরাউনের সেই রাজপ্রাসাদ যেখানে হযরত মুসা আলাইহিস সালাম বড় হয়েছেন, যেখানে বসবাস করতেন হযরত আসিয়া আলাইহিস সালাম নিজেও। দর্শক, ফেরাউনের নাম শুনলেই আমাদের চোখে যেমন ভেসে ওঠে অহংকার, জুলুম আর সীমাহীন অত্যাচারের ছবি, ঠিক তেমনি ফেরাউনের এই প্রাসাদে এমন একজন মহিষী ছিলেন যার হৃদয়ে কোনো অহংকার ছিল না, ছিল কেবলই আল্লাহর প্রতি ঈমান, আর তিনিই হলেন হযরত আসিয়া আলাইহিস সালাম, ফেরাউনের স্ত্রী। পর্দায় এখন যে উঠান আর দূরে যে প্রাসাদটি দেখতে পাচ্ছেন, এটাই ফেরাউনের বাসভবন। এখানকার উঠানেই শৈশব কেটেছে মুসা আলাইহিস সালামের। পানি থেকে কুড়িয়ে পাওয়ার পর শিশু মুসা আলাইহিস সালামকে নিয়ে এই প্রাসাদেই উঠেছিলেন আসিয়া আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালামকে প্রাসাদে নিয়ে আসার পর তাকে দুধ পান করানোর জন্য যখন ধাত্রী আনা হয়, তখন
মুসা আলাইহিস সালাম কারও দুধ পান করেননি। এ বিষয়ে আল্লাহ তাআলা সূরা আল কাসাসের 12 নম্বর আয়াতে বলেছেন, আমি আগেই তার জন্য সব ধাত্রীকে হারাম করে দিয়েছিলাম। দর্শক, আল্লাহর নির্দেশেই মূলত শিশু মুসা আলাইহিস সালাম ধাত্রীদের দুধ পান করেননি। ঠিক এই সময় প্রাসাদে সাহস করে হাজির হন মুসা আলাইহিস সালামের সেই বোন। সে তখন আসিয়া আলাইহিস সালামকে এসে বলেন, আমি কি আপনাকে এমন এক পরিবারের সন্ধান দেব যারা এই শিশুটিকে আপনাদের জন্যই লালন পালন করবে এবং তারা এই শিশুটির শুভাকাঙ্ক্ষীও হবে? এরপর আসিয়া আলাইহিস সালামের নির্দেশে মুসা আলাইহিস সালামের আসল মা হাজির হন এই প্রাসাদে। আর এভাবেই ফেরাউনের প্রাসাদ থেকেই মুসা আলাইহিস সালাম ফিরে পান তার আপন মাকে। এ বিষয়ে আল্লাহ তাআলা সূরা কাসাসের 13 নম্বর আয়াতে বলেছেন, আমি এভাবেই তাকে তার মায়ের কাছে ফিরিয়ে দিলাম, যাতে তার চক্ষু শীতল হয়, সে দুঃখ না করে এবং সে যেন জানতে পারে যে নিশ্চয়ই আল্লাহর ওয়াদা সত্য। এটি এমন এক জায়গা যার প্রতিটি চত্বরে হযরত মুসা আলাইহিস সালামের পদধূলি পড়েছে, শৈশব কেটেছে, ফেরাউনেরও পদধূলি পড়েছে। আমাদের হযরত মুসা আলাইহিস সালামকে যিনি লালন পালন করেছেন বিবি আসিয়া, ওনারও পদধূলি পড়েছে। আমি এখন সেই রাস্তা ধরেই হেঁটে যাচ্ছি যে রাস্তায় হযরত মুসা আলাইহিস সালাম হেঁটেছেন। হ্যাঁ দর্শক, এই প্রাসাদের আনাচে কানাচে সবখানেই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে মুসা আলাইহিস সালাম আর ফেরাউনের নানান স্মৃতি। এখানে ফেরাউনের মূল বাসভবনের এই একটি প্রাসাদ ছাড়া আর কোনোটি অবশিষ্ট নেই, সবই ধ্বংস হয়ে গেছে। এখানে এসে আশেপাশের এই ধ্বংসস্তূপের দিকে তাকালেই আজও অস্পষ্ট অবস্থায় ঘরের অবয়ব কিছুটা বোঝা যায়। আমি এখন দাঁড়িয়ে রয়েছি ফেরাউনের মূল যে রাজপ্রাসাদ, অর্থাৎ বেডরুম বা আদার্স যে জায়গাগুলো ছিল সেখানে। এখানে পুরোটাই ধ্বংস হয়ে গেছে। আমার পেছনে যে চারপাশটা দেখতে পাচ্ছেন সবই আসলে এক একটা ধ্বংসস্তূপ। তবে এরপরেও এসব পাথরের দিকে তাকালে সহজেই অনুমান করা যায় যে ওই সময় কি বড় প্রাসাদ এখানে ছিল। এখনো এই যে এই সাইডে দেখেন একটা সিঁড়ি আছে, এই সিঁড়ি উঠে গেছে ওপরে, ওই যে ওখানে একটা দরজার মতো দেখা যাচ্ছে। আর পাশের এই পাথরগুলো দেখেছেন, এগুলো দেয়াল। এই পাথরগুলো কিন্তু অনেক ভারী, এক একটার ওজন কয়েক টন। আর এখানে এই ধরনের সিঁড়ি দেখে একটা জিনিস বোঝা যাচ্ছে যে ফেরাউনের প্রাসাদ হয়তো দোতলা ছিল অথবা অনেক উঁচু ছিল। আর এই যে এই পাশে এই জায়গাটা দেখে বোঝা যাচ্ছে যে এখানে একটা বেশ বড় রুম ছিল। এটা কি বেডরুম নাকি এটা অন্য কোনো রুম? আসলে কোনটা বেডরুম, কোনটা রান্নাঘর, কোনটা টয়লেট সবকিছুই অনুমান করে বুঝতে হবে, কারণ কোনো রেফারেন্স নেই আসলে। ফেরাউনের এই আবাসিক প্রাসাদ কি বিশাল আকারের ছিল তা এখানে এসে স্বচোখে না দেখলে কোনোভাবেই কাউকেই বোঝানো সম্ভব নয়। আমি এই জায়গার প্রতিটি কোণা ঘুরে দেখার চেষ্টা করেছি। আশপাশটা দেখে আমার কাছে মনে হয়েছে ফেরাউনের এই একটি প্রাসাদই কমপক্ষে 100 বিঘা জায়গা জুড়ে তৈরি। আসলে এই জায়গার কুল কিনারা আপনি পাবেন না, এটা এতটা বিশাল এরিয়া নিয়ে তৈরি। এখানকার সবগুলো প্রাসাদ মিলে জায়গাটি প্রায় 600 বিঘার মতো। এর মধ্যে শুধু রামেসিস 2 মানে যে ফেরাউনের কথা এতক্ষণ বললাম তার রাজপ্রাসাদ এবং প্রাসাদের আশেপাশের সবগুলো ইমারত মিলে আমার ধারণা 100 বিঘারও বেশি এই জায়গা। দেখুন
এটা প্রাসাদের পেছন সাইড। এই একটা পাশি কি বড় সেটা একবার দেখুন। প্রাসাদের এপাশ দিয়ে বেশ কিছুটা পথ এগিয়ে যাওয়ার পর দূর থেকেই আপনি দেখতে পাবেন একটি রাজকীয় ফটক। আমাদের গাইড জানিয়েছে ফেরাউন অর্থাৎ রামেসিস II এই ফটক দিয়েই চলাফেরা করতেন। তবে এখন এই গেটের একেবারে কাছে কাউকেই যেতে দেওয়া হয় না। এই ফটকের ওপাশেই রয়েছে নীল নদের ধারা, সেই পরীক্ষা। ধারণা করা হয় এই পাশ দিয়েই শিশু মুসার বাক্স ভেসে এসেছিল আসিয়া আলাইসাল্লামের পুকুর ঘাটে। আমি এখন সেই পুকুরের সামনে দাঁড়িয়ে রয়েছি। আমার পেছনে যে পুকুরটি দেখতে পাচ্ছেন, এটি কোনো সাধারণ পুকুর নয়। ফেরাউনের সময় এই পুকুরেরই একাংশে রানীদের গোসলের জায়গা ছিল। ভালো করে লক্ষ্য করুন, দূরে হাতের বাম দিকে শান বাঁধানো একটি ঘাট রয়েছে, লম্বা একটি ঘাট। আবার আরো দূরে যদি খেয়াল করেন তাহলে দেখতে পাবেন যে প্রাসাদও দেখা যাচ্ছে। ওটাই ফেরাউনের আবাসিক প্রাসাদ, যেখানে আসিয়া আলাইসাল্লামও বাস করতেন। আমাদের গাইড জানিয়েছেন যে ওই সময় ওখানেই রানীদের গোসলের ঘাট ছিল, বা আসিয়া আলাইসাল্লামের যাতায়াত ছিল সেখানে। আসলে এটা তো মরুভূমি অঞ্চল, যে কারণে সারা বছর এই পুকুরে পানি জমিয়ে রাখা চারটেখানেক কথা নয়। আর এ কারণে ওই সময় এই পুকুরে যাতে বছরব্যাপী পানি জমে থাকে, সেজন্য এই পুকুরের সাথে নীল নদের সংযোগ তৈরি করা হয় ওই পরীক্ষার মাধ্যমে। এবং ওই নীল নদ দিয়ে ভাসতে ভাসতেই মুসা আলাহিসাল্লামের বাক্সটি আসিয়া আলাইসাল্লামের এই প্রাসাদের এই জায়গায় পৌঁছায়। তবে ঐতিহাসিক এই জায়গাটি আসলেই যে এই পুকুরের ওই কোণা, এ ব্যাপারে শক্ত কোনো রেফারেন্স আসলে নেই। সবই এখানকার গাইডের ভাষ্য, এবং এখানে লোকমুখে এটাই প্রচলিত। এবং স্থানীয়রা বিশ্বাস করেন যে এই পুকুরের সাথে আসিয়া আলাইসাল্লামের প্রাসাদের যেহেতু সংযোগ ছিল ওই কোণায়, তাই ঘটনাটি ওখানেই ঘটেছিল, এটাই স্থানীয় মিশরীয়রা বিশ্বাস করে। হ্যাঁ দর্শক, এভাবেই আল্লাহর নির্দেশে সেই বাক্সটি ভাসতে ভাসতে আসিয়া আলাইসাল্লামের দুয়ারে চলে আসে। চিন্তা করুন, যে প্রাসাদ থেকে শিশু হত্যার আদেশ আসে, সেই প্রাসাদেই আল্লাহ তাআলা পৌঁছে দেন শিশু মুসা আলাইসাল্লামকে। শিশুটিকে পাওয়ার খবর যখন ফেরাউনের কানে পৌঁছায়, তখন সে তাকে হত্যা করতে চায়। কিন্তু আসিয়া আলাইসাল্লাম বলেন, এই শিশু আমার ও তোমার চোখের শীতলতা, একে হত্যা করো না। ফেরাউন তখন আসিয়ার কথা মেনে নেয়। যে ফেরাউন হাজার হাজার শিশু হত্যা করেছিল, যে কারণে সে হত্যা করেছিল, সেই শিশুটিকেই তিনি বাঁচিয়ে রাখলেন, এবং সেটাও নিজেরই রাজকীয় প্রাসাদে। এভাবেই আল্লাহ তাআলা মুসা আলাইহিসসালামের জন্য শত্রুর বুককেই বানিয়ে দিলেন আশ্রয়স্থল। শুধু তাই নয়, ফেরাউনের এই প্রাসাদে থেকেই তিনি পান করেছেন নিজের আপন মায়ের দুধ। এই যে উঠানটি দেখতে পাচ্ছেন, এই উঠানেই খেলেছেন শিশু মুসা আলাইহিসসালাম। এই উঠানেই একদিন ফেরাউন মুসা আলাইহিসসালামকে কোলে নিয়েছিল। কিন্তু কোলে নেওয়ার সাথে সাথেই শিশু মুসা আলাইহিসসালাম ফেরাউনের দাঁড়ি ধরে টান দিয়েছিল। এত জোরে টান দিয়েছিল যে ফেরাউন অনুভব করেছিল যেন কোনো শক্তিশালী বড় মানুষ তার দাড়ি ধরে টান দিয়েছে। এই ঘটনার পর ফেরাউন প্রচণ্ড রেগে যায় এবং সে মুসা আলাইহিসসালামকে হত্যা করতে চায়। কিন্তু তার উপদেষ্টা হামান তাকে শিশুটির ভবিষ্যৎ পরীক্ষার পরামর্শ দেন। এরপর এই প্রাসাদের মাটিতেই মুসা আলাইহিসসালামকে ছেড়ে দেওয়া হয়, আর কিছুটা দূরে এক জায়গায় রাখা হয় আগুন, এবং এক পাশে রাখা হয় স্বর্ণ। মুসা আলাইহিসসালাম যদি স্বর্ণ হাতে তুলে নেয়, তাহলে ধরে নেওয়া হবে সে ফেরাউনের শত্রু। কিন্তু তিনি আল্লাহর ইচ্ছায় হাতে তুলে নেন আগুন, এবং সেই আগুন তিনি মুখে দিয়ে ফেলেন। আর সঙ্গে সঙ্গেই মুসা আলাইহিসসালামের জিহ্বা কিছুটা পুড়ে যায়। আর এ কারণেই পরবর্তীতে তার জিহ্বায় জড়তা আসে এবং তিনি তোতলা হয়ে যান। দর্শক, ফেরাউনের এই রাজপ্রাসাদের প্রতিটি কোণার সাথেই মিশে আছে
কোনো না কোনো ঘটনা, ইতিহাস। আপনি যখন এখানে এসে এই উঠানের দিকে তাকিয়ে হৃদয় দিয়ে অনুভব করার চেষ্টা করবেন, তখন মনে হবে সব কিছু যেন আপনারই চোখের সামনে ঘটছে। এটি কেবল পাথরের কোনো ইমারত নয়, বরং এসব ইমারত সেই সব ঘটনার বোবা সাক্ষী যার বর্ণনা পবিত্র কোরআনে রয়েছে। এটি সেই স্থান যার কথা প্রতিটি মুসলমানের হৃদয়ে গেঁথে আছে।